সব মানুষেরই অতীত আছে, শ্যামপ্তির জন্যই এই সম্পর্কটা বিয়ে অবধি করালো। বিয়ের আগেই শ্যামপ্তিকে নিয়ে কি বললেন রণজয়? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। টলিপাড়ার বাতাসে এখন কেবলমাত্র সানাইয়ের সুর। প্রেম দিবসে টলিপাড়ার মোস্ট এলিজিবল ব্যাচেলর রঞ্জয় বিষ্ণু 7 পাক ঘুরবেন। তার ব্যক্তিগত জীবন, প্রেম এবং বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়ার যেন শেষ নেই। তবে এবার আজীবনের জন্য বাঁধনে বাধা পড়তে চলেছেন রণজয় শ্যামপ্তি। পাত্রী গুড্ডি নায়িকা শ্যামপ্তি। রণজয়ের জীবনে এর আগে প্রেম এসেছে বহুবার, কিন্তু একটি প্রেমও টেকেনি। আর মাত্র একটা দিনের অপেক্ষা, শনিবার সন্ধ্যায় শ্যামপ্তির গলায় মালা দেবেন রণজয়। তার আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জমিয়ে আড্ডা দিলেন এই নায়ক। পর্দার শ্যামপ্তির সঙ্গে 3-3বার বিয়ে সেরে ফেলেছেন অলরেডি। বিয়ের আগে একটু নার্ভাস, তবে কাজ নিয়ে বেশি ভাবছেন রণজয়। সঙ্গে শরীরটাও সাথ দিচ্ছে না। জানা যায় টনসিলের ব্যথা নাকি এখনো আছে, অ্যান্টিবায়োটিকের ডোজ চলছে। তবে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি দুহাতেই সামলে নিচ্ছেন এই নায়ক। বিয়েতে কেমন সাজবেন নায়ক? জানিয়েছেন বিয়ের দিন তিনি ধুতি আর পাঞ্জাবি পরবেন। পাঞ্জাবিটা একটু অন্যভাবে স্টাইল করবেন। তনুশ্রী মালহোত্রার পোশাকের দায়িত্বে রয়েছে। দেখা যাক শপিং নিয়ে আর শ্যামপ্তি সেভাবে মাথা ঘামাচ্ছে কিনা। ইতোমধ্যেই শপিং করা সবার শেষ। বিয়ে নিয়ে ভক্তদের উন্মাদনা সম্পর্কে বলেন, আসলে আমাদের বিয়েটা লোকজন ম্যানিফেস্ট করেছে। আমরাও যখন জানতাম না আমাদের কোনো সম্পর্ক হবে, লোকে বলতো তোমরা বিয়ে করে নাও। তাই বোধহয় মহাবিশ্ব আমাদের মিলিয়ে দিল। আমরা একদম হিন্দু ধর্মরীতি মেনেই বিয়ে করব। আমরা গড়ে সব বাদ দিয়েছি। গুছিয়ে বললে আমার দায়িত্ব অসম্মানকে মাথা তুলে রাখা। সনাতন ধর্মকে অসম্মান না করে সবটা হবে। আমাদের বিয়ে দেবেন ক্যামারখার পুরোহিত। বলতে পারো উনি আমার দাদা, শুধু রক্তের সম্পর্কটাই নেই। উনি প্রত্যেকটা মন্ত্র বুঝিয়ে বলেন। 7:40 বিয়েতে বসবো আমরা, 9টার দিকে বিয়ে শেষ হবে। বিয়ে রিসেপশন দুটো কিন্তু একই দিনে হচ্ছে। ইন্ডাস্ট্রির বন্ধুদের আমন্ত্রণও জানিয়েছেন এই দিনেই। এছাড়াও হবু শ্বশুরবাড়ির সম্পর্কে রণজয় বলেন, কাকুর বয়সটা ধরে রেখেছেন। ওনার বয়স বর্তমানে 55-র আশেপাশে, কিন্তু দেখলে মনে হয় না। আমি তো শ্যামপ্তিকে মাঝে মাঝেই বলি, তোকে বিয়ে করছি কাকিমার হাতের রান্না খাবো বলে। কাকিমা সব রান্না ভালো করেই করেন। শ্যামপ্তিও কিন্তু কম রান্না পারেন না, কিন্তু ওটা তো পটু নয়। তবে শ্যামপ্তি বেশি রান্নাঘরে যাক সেটা আমি চাই না। ও বেশি কাজ করলে আমি খিটখিট করি, বলি ছেড়ে দে, আমি করে নেব। শ্যামপ্তি কিন্তু অনেক এক্সক্লুসিভ, ওর নেচার সবার চেয়ে আলাদা। তাই আমাদের সম্পর্কটার পরিণতি হচ্ছে। কঠিন সময় যেভাবে ও আমার পাশে দাঁড়িয়েছে, এই ছোট বয়সে জীবনটাকে ও যেভাবে দেখিয়েছে, তার জন্য ওকে হ্যাটস অফ। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, কোনো কিছুর সঙ্গে ওকে আমি রাখতে চাই না। ও আলাদা সম্পূর্ণরূপে। সত্যি বলতে এই পৃথিবীতে তো অনেক মানুষই আছে যাদের অতীতে অনেক সম্পর্ক ছিল, তারপর সেটা ভেঙে গিয়েছে, কিন্তু তাদের কথা কি কেউ জিজ্ঞেস করে না? কিন্তু অভিনেতার সম্পর্ক ভাঙলেই লোকে বলবে দেখলি। তাই বলে কি লোকে কি ভাবছে সেটা নিয়ে আমি চিন্তিত নই। আসলে অভিনেতাদের প্রতি আঙ্গুল তোলা সহজ। লোকে তো দোকানে চেয়ার কিনতে গেলে 3-4টে চেয়ার ট্রাই করে দেখে, তারপর বাড়িতে কিনে নিয়ে আসে একটা। ঠিক আমিও আমার জীবনটা এভাবেই দেখি। প্রিয় বন্ধুরা, রণজয় শ্যামপ্তিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।